কই গো বৌমা, কোথায় তুমি? আমার চাটা কি আজ দেবে নাকি? সেই সকাল থেকে বসে আছি, এক কাপ চাও জুটলো না গো। কি হয়েছে মা, আমাকে ডাকছেন নাকি? মরণ, বলি কি, আমার যে সকাল থেকে চাটা পর্যন্ত দেওনি, তা কি তোমার মনে নেই? মনে তো আছে মা, কিন্তু কি করব বলুন, ঘরে চা পাতি ফুরিয়ে গেছে। আজ আবার আপনার ছেলে না আনা পর্যন্ত চা কিভাবে বানাবো? হায় রে কপাল, আমাকে এমন দিনও দেখতে হলো এক কাপ চায়ের জন্য। আপনি বসেন মা, আমি আপনাকে এক গ্লাস শরবত করে এনে দিচ্ছি। না না, আমারও সব শরবত খাওয়া লাগবে না, যাও তুমি তোমার কাজ করো গা। বৌদি, তোমার রান্না কত দূর? এই তো ভাই, প্রায় শেষ হয়ে গেল। তুই গিয়ে খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। না, পরে খাচ্ছি, একটু বাইরে যাব। ঠিক আছে, যা তাহলে, ঘুরে আয় গিয়ে, আমি ততক্ষণে সব রেডি করি। বাহ, এই সকাল করে বাসি মুখে গাজর খাচ্ছ তুমি? গাজর খেলে কি আর এমন হবে? বলছিলাম কি, আমার কাপড় চোপড়গুলো বেশ নোংরা হয়ে আছে। কালই আবার আমার এক বন্ধুর বিয়ে। তুমি যদি আমার কাপড়গুলো একটু ধুয়ে দিতে। ও আচ্ছা, তাহলে আসল কথা হলো এটা, এজন্যই রান্নাঘরে এসে আমার পিছু পিছু ঘুরঘুর করা হচ্ছে। আসলে ভাবলাম তোমার অনেক কাজ থাকতে পারে, তাই বলতে সাহস হচ্ছিল না। বলি, বয়স তো আর কম হলো না, এখন একটা বিয়ে করে ঘরে বউ আনো, সেই তোমার সব কাজ করে দেবে। আসবে বৌদি, সময় হলে ঠিক দুপায়ে হেঁটেই এ বাড়িতে চলে আসবে। এখন গেলাম আমি, তুমি আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও, কেমন? আরে দাদা, এই দেখো, ওটা আমাদের দেবু না? আরে ওর মতোই তো দেখা যাচ্ছে। কি রে, তোর কি চোখে নেবা হয়েছে নাকি? ওটা দেবুর মতো দেখতে না, ওটা দেবুই। হে, তাহলে ডাক দি, একটুখানি মজা নেই, দাঁড়াও। না না, ডাক দিলে আবার একটা চা খাওয়ানো লাগবে, খালি খালি খরচ বাড়িয়ে লাভ নেই। আরে না, কি যে বলো, উল্টে ওকে দিয়েই বিল দেওয়াবো, দেখো তুমি। ঠিক আছে ঠিক আছে, দেখা দেখি। ও দেবু, আরে ও দেবু, এই শোন শোন, এইদিকে আয়। আরে গণেশদা, কি খবর তোমার? কবে আসলে শহর থেকে? কালই এসেছি রে, ভাবলাম অনেক দিন গ্রামে যাই না, তাই তো ছুটি পেয়েই চলে আসলাম। তা তুমি একলাই এসেছো নাকি সাথে বৌদিকেও নিয়ে এসেছো? আরে পাগল, এখন কি আর একলা থাকা যায় রে? হ্যাঁ, আরে বিয়ে করবার মজাই আলাদা। একটা বউ থাকলে তার আর কি লাগে? হ্যাঁ, সেই জন্যই তো তোর চার চারটে বউ। হাহ। আরে করব করব, সামনের মাসেই বিয়ে করে ফেলবো আমি। এটা তোর কি খবর? তুই কবে বিয়ে করবি? হ্যাঁ, তা কি আর আমার হাতে রে, দেখা যাক কপালে কি আছে। আরে তাহলে এক সময় আয় বাড়িতে, তোর বৌদির সাথে দেখা করে যাস, কেমন? নিশ্চয়ই যাব দাদা, এখন তাহলে উঠি। কি রে, এখনই চলে যাবি? একটা বিলটা দিয়ে যা। তোর এটা কোনো কথা বললি তুই? এখানে বড় ভাই থাকতে ছোট ভাই বিল দিলে দাদার অপমান করা হবে না? আরে যা তুই যা, আমি বিল দিয়ে দেব। দেখ, কিছু শেখ, একসাথেই তো থাকিস। আমি গেলাম দাদা। ওরে মারে, মরে গেলাম রে, আমাকে দেখার মতো কেউ নেই রে। ও মারে। কি মা, কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? আমার কোমরটা খুব ব্যথা করছে,
একটু উঠে বসতেও পারছি না। কেউ যদি একটু ব্যথার মলমটা লাগিয়ে দিত। এতক্ষণে আমাকে ডেকে বললেই তো পারতেন, তাহলে আমি এতক্ষণে এসে দিয়ে দিতাম। আমি ভাবলাম তুমি বোধহয় কাজে ব্যস্ত, তাই তো তোমাকে কিছু বলিনি মা। ঠিক আছে মা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মলম লাগিয়ে মালিশ করে দিচ্ছি। মা, একটা কথা বলবো? বলে ফেলো, কি বলবে? আমি বলছিলাম কি মা, যে দেবু তো বেশ বড় হয়ে গেল, ওকে এবার একটা বিয়ে দিয়ে দিন, তাহলে দু বউ মিলে আপনার সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ, বুঝেছি, তোমার একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে, তাই তো কথা বলছো। ঠিক আছে, তুমি যাও, আমার কিছুই করা লাগবে না। এই যে, আপনাকে বলি এক আর আপনি বোঝেন আর এক। হয়েছে হয়েছে, তোমার আর কিছুই করা লাগবে না আমার জন্য, তুমি যাও। দাঁড়াও বাছা, তোমাকে আরো কত কিছু করতে হবে। তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? তুমি তো আমাকে চেনো না বৌমা। তারপর কাকা, কি খবর তোমার? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে বাবা, সব কিছু ঠিকঠাকই চলছে। তা বাবু, একটা শাড়ি লাগবে আমার, বুঝলে? তুমি আবার শাড়ি দিয়ে কি করবে কাকা? কার জন্য শাড়ি নেবে? কি যে বলো তুমি! আমার মেয়ের জন্য নেব। অনেক বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। তাই নাকি কাকা? তাহলে তো ভালো দেখে রঙিন শাড়ি নিতে হবে। দাঁড়াও, আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি।